লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। সাক্ষ্যবাবু, তোমার বাবাকে খবর দেওয়া হয়েছে, তুমি এক্ষুনি বাড়ি যাবে। এই দেখো না, এক্ষুনি সবাই মিলে তোমাকে নিতে আসবে। এটা আসবে? হ্যাঁ, নিশ্চয়ই আসবে বাবা। আমি না আর এই জিনিসগুলো নিতে পারছি না। মিঠি কেনই বা সাক্ষ্যর রেসপন্সিবিলিটিটা নেবে? হ্যাঁ, কেন ওর জন্য আটকে পড়বে? সাক্ষ্য ইজ মাই রেসপন্সিবিলিটি, রাইট? কি হলো সাক্ষ্য? কাউকে না বলে এইভাবে কেন? এই ভাই ভাই আসতে বল, দেখছিস ও ঘাবড়ে আছে। কি হলো সাক্ষ্য? আর ইউ ওকে? কাঠের মতন দাঁড়িয়েছো কেন ওরকম? হ্যাঁ, তুমি কি কাউকে খুঁজছো? কাকে খুঁজছো তুমি? সাক্ষ্যবাবু, ও সাক্ষ্যবাবু, ওই দেখো। উঠি তুই তো এসে গেছিস। পার্টনার, তুই কোথায় যাচ্ছিলি বল? তুই জানিস সবাই তোকে কিভাবে খুঁজছিল পাগলের মতো। তোকে যদি কোনো ছেলেরাও ধরে নিয়ে যেত, তাহলে আমরা কি করতাম বল? পার্টনার, তুই প্রমিস কর, তুই কোনোদিন এখানে কাউকে ছেড়ে চলে যাবে না। প্রমিস কর পার্টনার। তুই যদি চলে যাস না, আমরা কিন্তু কেঁদে কেঁদে শেষ হয়ে যাবো পার্টনার। নিজেই ভয় পেয়ে পালিয়ে যাবে। আমি না এরকম স্ট্রিক্টলি ঠিক আছি। আর এমনিতেও হি হ্যাজ টু লার্ন আ লেসন। ও যেটা করছে সেটা আমি একদমই সাপোর্ট করছি না। খুব বড় ভুল করেছে। আমি তোমাদের রিকোয়েস্ট করবো, তোমরা ওকে আর প্লিজ এত প্যাম্পার করে মাথায় চড়িও না প্লিজ। সত্যি সিদ্ধার্থ, অদ্ভুত মানুষ ভাই তুমি। এখন এই অবস্থাতেও তুমি কড়া হয়ে থাকতে পারছো? হ্যাঁ রাজিতা, আমার কাছে আর কোনো অপশন নেই। আজ একটা বড় বিপদ ঘটতে পারতো, জানো তো। লাকিলি এখানে যারা লোকজন ছিল না স্টেশনে, তারা ভালো লোকজন ছিল। তারা তো ভালো নাও হতে পারতো, রাইট? খারাপ হলে কি হতো? আর ধরো কাল ওর কোনো কিছু একটা পছন্দ না হলো, তখন কি করবে? সেম জিনিসটাই করবে, এটাই রিপিট করবে। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ ওকে এরকম মাথায় তুলো না, আর প্যাম্পার করো না ওকে। পার্টনার, পাকে সরি বল যা। স্যার, স্যার থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যেভাবে আমার ছেলেকে আগলে রেখেছেন না স্যার, সিরিয়াসলি আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। না না, এ কি বলছেন স্যার? এটা তো আমাদের কর্তব্য।
মিঠি, আমি যে শুনলাম তোমার আর প্রান্তিকের আজকে এঙ্গেজমেন্ট হতে যাচ্ছিল, সেটা কি সত্যি? তুমি সেখান থেকে বেরিয়ে এলে কি করে? কি করতাম বলো তো সীতামতি, পার্টনারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আমি আমি কি করে না এসে থাকতাম। আর এমনিতেও তো আমি ছুটে পালাচ্ছিলাম, এই দেখো না আমার স্নিকার্স পরাই আছে অলরেডি, আমি তো বাইরে থেকে সবাইকে লক করে দিয়ে ছুটে পালিয়েছি। সে কি সর্বনেশে কাণ্ড তো। এই দেখুন স্যার, আপনার ছেলে এই টাকা নিয়ে পাহাড়ে যাবার টিকিট কাটতে এসেছিল, মিঠির কাছে যাবে বলে। মিঠি নিশ্চয়ই উনি, তাই না? আপনার স্ত্রী। মিঠি, তুমি এখন কোথায় যাবে? ওর বাবার কাছে যাবে অবভিয়াসলি। আর কোথায় যাবে? তুই চলে যাবি? আমিও যাবো তোর সঙ্গে। না রে পার্টনার, তোকে কোথাও যেতে হবে না। তাহলে তুই প্রমিস কর, তুই আমাকে ছেড়ে কোথাও যাবে না। প্রমিস। কি মুশকিল গিন্নি, এখন আবার কাঁদছো কেন? ওরা তো আসছে বললো, সাক্ষ্যকে তো পাওয়া গেছে। তুমি তো বলে দিয়ে খালাস, স্বাক্ষর কথাটা একবার ভেবে দেখেছো? ও ও মিঠিকে ছেড়ে থাকতে পারবে? আবার তো এরকম একটা কাণ্ড ঘটাবে। আচ্ছা ঠাম্মি, তুমি এত অস্থির হচ্ছ কেন? আমরা তো দাদা ভাইয়ের সাথে কথা বলবো, মিঠিকে কোথাও যেতে দেওয়া যাবে না। সে তো আমরা বলতেই পারি রে নিপা, বললামও তো, কিন্তু সিট কি আর আমাদের কথা শুনবে? ও তো মিঠিকে বলবে ওর বাবার কথা শুনতে। কিছু মনে করো না নন্দাদি, সিদ্ধার্থ তো ঠিকই করেছে। আরে তোমরা যে বিয়েটাকে এতটা গুরুত্ব দিচ্ছ সকলে, সেটা তো জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, তাই না? দেখো, মিঠি যদি আজকে সাক্ষর জীবনে না আসতো, তাহলে কি সাক্ষ্য মানুষ হতো না? সিদ্ধার্থকে কেন একটা বাচ্চাকে মানুষ করার জন্য মিথ্যে একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে থাকতে বলছো সকলে? আচ্ছা সৌমিদি, কি হয়েছে বলো তো তোমার? তুমি এত রেগে যাচ্ছ কেন? এই কথাগুলো তো সাক্ষর জন্যই বলা হচ্ছে। আসলে আমি নিজে খুব ডিসিপ্লিন কি না। দেখো, সাক্ষর যদি আজকে প্রপার ট্রেনিংটা হতো, তাহলে ও এভাবে না বলে বাড়ি ছেড়ে চলে যেত না। ওকে শিখতে হবে নিপা, যে জীবনে যা চাওয়া হয় সবই কি পাওয়া যায় নাকি? হ্যাঁ, সেটা যেমন ঠিক তেমনি এটাও তো ঠিক যে ওই বাচ্চার মনটা আমাদের বুঝতে হবে। সব বাচ্চা তো আর একরকম হয় না। দেখো, সাক্ষ্য কোথাও গিয়ে মিঠিকে নিজের কাছের মানুষ ভেবে নিয়েছে, কিন্তু আমরা সবাই তোকে সেই জায়গাটা দিতে পারছি না। দাদাই,
আম্মা দাদু সোনা কোথায় গেছিলে তুমি? কোথায় গেছিলে? তোমাকে ছাড়া আমরা তো শেষ হয়ে যাচ্ছিলাম শোনা। আমি মিঠিকে নিয়ে চলে এসেছি। মিঠি কোথাও যাবে না, এখানেই থাকবে, তাই না রে মিঠি? মিঠি রে, রাজীব আমাদের সব বলেছে, তোর কাছে আমাদের কৃতজ্ঞতা শেষ নেই রে। হেমা না না, কি বলছো দাদু? সাক্ষ্য তো আমার পার্টনার, আমার বন্ধু। আমি যখন জানতে পেরেছিলাম না যে ও একা একা আমাকে খুঁজতে চলে গেছিল, আমার যে কি অবস্থা। কিন্তু পার্টনার আমাকে প্রমিস করেছে যে তোমাদের কাউকে ছেড়েও কখনো কোথাও যাবে না। তাই না পার্টনার? দেখেছি সবাই তোকে কত ভালোবাসে পার্টনার। আমি আর কখনো করবো না। তুই কোথায় যাবে না তো মিঠি? তোমাকে প্রমিস করেছিস। অকারণে জেদ করবে না সাক্ষ্য। ও যেটা করেছে সেটা ভুল করেছে, সবার আগে ওকে সেটা বুঝতে হবে। থামি, দাদাই, সাক্ষ্য যা চাইবে সেটাই পাবে এমনটা তো নয়, রাইট? আর মিঠির অ্যাকশনসের ওপরে সাক্ষ্যর অ্যাকশনস ভীষণভাবে নির্ভর করছে, আর সেটা হতে দেওয়া যায় না। আজ নেহাত তোমরা এখানে আছো তাই আমি চুপ করে আছি, একটাও কথা বলছি না। নইলে নির্ঘাত মার খেয়ে যেত আমার হাতে যা করেছে সেটার জন্য। না বলে কয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, হ্যাঁ? এত বড় সাহস হলো কি করে তোমার? এক্স্যাক্টলি, আমিও এতক্ষণ ধরে ঠিক এটাই বলছিলাম। শোনো সৌমি, মিঠি থাকবে না শুনে সাক্ষ্যর মাথার এমনি ঠিক ছিল না, আর এখন তুমি এসব বলে সিটকে আরো রাগিয়ে দিচ্ছ। খুব দরকার কি? সাক্ষ্য আয় তো, তোকে জামা কাপড় পাল্টে দি। আয়। মিঠি যাবে না উপরে? হ্যাঁ যাবো তো, কেন যাব না? আমি তো যাব, প্রমিস করেছি না আমি তোকে। তুই ভয় কেন পাচ্ছিস? দাদু থামে, আমি নিয়ে যাচ্ছি ওকে উপরে। চল। তুমি পেয়েছো নাকি দাদু ভাই? ওই মেয়েটির সাথে এই বাড়ির একটা যোগসূত্র আছে সেটা তুমি ভুলে যাচ্ছ, অস্বীকার করছো। তোমার সঙ্গে মিঠির বিয়েটা হয়তো ঘটনাচক্রে হয়েছে, কিন্তু তোমার ছেলে তো ওর নাটা হয়ে পড়েছে, সেটা অবজ্ঞা করবে কি করে? দাদাই, সিদ্ধার্থকে এই সমস্ত কথা বুঝিয়ে কোনো লাভ নেই। দাদা ভাই দেখ, তুই চাইলে মিঠিকে জোর করে আবার ওর বাবার কাছে পাঠাতেই পারিস, তবে এবার কিন্তু সাক্ষ্য অসুস্থ হয়ে পড়বে, মনে রাখিস সেটা।
ভাই এখন ছোট, একটু বড় হলে ব্যাপারটা বুঝতে পারবে। ওকে এসব বলে লাভ আছে সোমদা? সাক্ষ্যর সাথে কিভাবে কথা বলে দেখো না। মনে হয় সাক্ষ্যও যেন অ্যাডাল্ট। দাদু ভাই, আমি এবার একটা শেষ কথা বলছি, তুমি শোনো। আমার পুতির উপর আমার তো একটা অধিকার আছে, আছে তো? সেই অধিকার থেকে আমি বলছি, মিঠি কোথাও যাবে না। ও আমার ঘরের লক্ষ্মী, ও এ বাড়িতেই থাকবে, ব্যাস। এবার আমি বাবার সঙ্গে সরাসরি কথা বলবো। আমি সাক্ষ্যকে একা ছেড়ে যাবোই না কোথাও, কিছুতেই না। ও আমার ছেলে নয়, কিন্তু একটা কানেকশন তো আছেই আছে, বাবাকে ওটা বুঝতে হবে। মেসোমশাই কোথায়? তাকে একবার ডাকো। স্যার, আপনার যা বলার আমাকে বলুন প্লিজ। আমি আপনার মেয়েকে অনেকবার বলেছি বাড়ি ছেড়ে চলে যেতে, ও নিজেই যেতে চায় না। আমরা কি করব? দেখুন, দাদাই ঠাম্মির ওপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে, দয়া করে তাদের আর বিরক্ত করবেন না। মেসোমশাই, মেসোমশাই, মাসিমা, দয়া করে একবার বাইরে আসবেন। এসব কি ড্রামা হচ্ছে? ড্রামা? আমাকে বলছো ড্রামার কথা? তোমরা ড্রামা করতে পারো, আমার মেয়ে মিঠি ড্রামা করতে পারে, তাই আমি ভাবলাম ড্রামা না করলে তোমাদের মাথায় কিছু ঢুকবে না, তাই দেখো তৈরি হয়ে গেছে। বাবা প্রান্তিককে একেবারে ধুতি পাঞ্জাবি পরিয়ে বর সাজিয়ে নিয়ে এসেছে এখানে। কি চাই কি বাবা? না বেটি, সাহস চাই। সাহস করে আজকে বাবার মুখের উপর কথাটা বলতেই হবে, বলতেই হবে। মা, কি ব্যাপার? হ্যাঁ, কি হচ্ছে এখানে? শুনুন মহেন্দ্রবাবু, আমার একটা কথা স্পষ্ট করে বলার আছে। আগে আমিও, আজ আমি আমার মেয়ের সঙ্গে প্রান্তিকের বিয়ে দেব।
এই মুহূর্তে এইখানে দেখুন বর ঠাকুরমশাই সব নিয়ে চলে এসেছে। তাই ভাবলাম আপনারা আমার মেয়েকে এত ভালোবাসেন, তাই আমার মেয়ের আশীর্বাদটাও আপনাদের হাতেই হোক, যাতে ওর জীবনটা সত্যি সুখের হয়। এক ছেলের বাপকে বিয়ে করে ওর জীবনটা যেন নষ্ট না হয়। মেশমশাই, আজকে এঙ্গেজমেন্ট পার্টি থেকে আমার মেয়ে মিটি যেভাবে আপনাদের বিপদ থেকে বাঁচাবার জন্য ছুটে পালালো, তাতে আমার মুখ যথেষ্ট ছোট হয়েছে। কিন্তু আর নয়, আজ এখনই প্রান্তিকের সঙ্গে ওর বিয়ে দেবো আমি। পুরোহিত মশাই, আয়োজন শুরু করুন। দাঁড়ান দাঁড়ান, এসব কি আরম্ভ করেছে? শুনুন, আপনি যথেষ্ট প্রতিপত্তিশালী মানুষ হতে পারেন, আমরাও কিছু কম নই কিন্তু। থামো। মহেন্দ্র বিশ্বাসকে এইসব হুমকি দিতে এসো না। তোমার ভাইকে আমার মেয়ের এঙ্গেজমেন্ট পার্টিতেই যেতে হলো তার ছেলেকে খুঁজতে। কেন কেন আপনারা সবাই মিলে ওর জীবনটা নষ্ট করছেন? ও তো আপনাদের পুতির কেউ হয় না। আমি হাজারবার বলেছি এই কথাটা দাদাই, জাস্ট লেট হার গো না। দাদু ভাই, তুমি একদম চুপ করো। উনি তোমার সঙ্গে কথা বলছেন না, বলছেন দাদায়ের সঙ্গে। তুমি চুপ করে আছো কেন? স্পষ্ট করে বলে দাও না ওনাকে যে আমরা আমাদের নাত বউকে কোনো রকম বিপদে পড়তে দেব না। আপনি আপনি ওর বিয়ে দিতে এসেছেন, তাই না? আপনি জানেন না মিঠির বিয়ে হয়ে গেছে?